আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ট্রাভেল উইথ আলোয় আপনাদের সবাইকে স্বাগতম। মেঘালয়ের চেরাপুঞ্জির নিকটবর্তী অঞ্চল জুড়ে ঘন সবুজ বন ও পর্বত ঘেরা প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই ওয়াকাবা জলপ্রপাত এক শান্ত ও মনোমুগ্ধকর স্থান। বন্ধুরা, আজকে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির বিখ্যাত ওয়াকাবা জলপ্রপাত নিয়ে কথা বলবো। বন্ধুরা, এখন আমরা আছি যে ওয়াকাবা ওয়াটারফলসে। এটা হচ্ছে ওয়াকাবা ওয়াটারফলস। এখান থেকে এন্ট্রি ফি হচ্ছে আপনার 20 টাকা করে। তো এটা হচ্ছে এন্ট্রি ফি, এটা গেট ওয়াকাবা ফলসের একটু ভিতরেই ফলসটা, এবং আমাদের গাড়ি অলরেডি বাইরে আছে। তো বন্ধুরা, আমরা এখন ওয়াকাবা ফলসের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে আসলে 7-8টা ফলস, মানে কয়েকটা স্পটে যাওয়ার পরে এত টায়ার্ড যে এখন আর ফলসের নামতে মন চাইতেছে না, উঠতে মন চাইতেছে না। ঠিক আছে, তো তারপরে আপনাদের জন্য এবং ভাবলাম আবার যেহেতু এখানে আসছি, সো সেকেন্ড টাইম হয়তো বা কবে না কবে আসে যাই না, তো ভাবলাম একটু মরা ওয়াকাবা ফল দেখে আসে আপাতত, কারণ এখন তো বর্ষাকাল নাই। ওকে, এই যে সামনে 20 টাকা নিচে এইটাই। এই জলপ্রপাতটি পাহাড়ের বুক চিরে ধীরে ধীরে নেমে আসে, যা চোখ জোড়ানো দৃশ্য এবং প্রকৃতির কোলে শান্তির এক অপরূপ অভিজ্ঞতা এনে দেয়। ওয়াকাবা জলপ্রপাত ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস। যদিও আমি ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, এর জন্য এই জলপ্রপাতের পূর্ণরূপ আমি দেখতে পাইনি। কিন্তু আপনারা যদি বর্ষাকালে যান, জুন থেকে সেপ্টেম্বরে, আশা করি এই সময়ে এই জলপ্রপাত তার পূর্ণরূপে প্রবাহিত হয় এবং অসাধারণ দৃশ্য তৈরি করে। তবে বছরে অন্যান্য সময়ে এটি তার সৌন্দর্য ধরে রাখে। পর্যটকরা এক মনোরম প্রাকৃতিক পথে হাঁটতে হাঁটতে ওয়াকাবা জলপ্রপাত পর্যন্ত পৌঁছাতে পারেন। চারপাশে সবুজ উদ্ভিদের ছায়া ও জলপ্রপাতের সুমিষ্ট ঝর্ণাধ্বনি এই যাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে। এই পথ চলা যেন মেঘালয়ের জীবন্ত প্রকৃতিকে আবিষ্কারের এক দারুণ সুযোগ। তাই আপনাকে বলবো, যদি আপনি কখনো মেঘালয় যাওয়ার আপনার সুযোগ হয়, অবশ্যই এই ওয়াকাবা জলপ্রপাতটি দেখতে যাবেন। প্রকৃতি কত সুন্দর এবং মহান আল্লাহ তাআলা প্রকৃতি কত সুন্দর করে সাজিয়েছেন, তা সেখানে গেলে আপনি আরো ভালো মতন দেখতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে বিদায় নিব। মোটামুটি আমরা দেখলাম চেরাপুঞ্জির সৌন্দর্য উপভোগ করলাম। তো সব ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।